আল আকসা মসজিদ ঘিরে চলা বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ জনের মৃত্যুর পর তেল আবিবের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল আকসা নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার না করা পর্যন্ত চলবে আন্দোলন। দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমকে যেকোনো মূল্যে মুক্ত করা হবে। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ এলাকায় শুক্রবার দফায় দফায় ফিলিস্তিনিদের উপর এভাবেই চলে ইসরায়েলি দমনপীড়ন। 50 বছরের কম বয়সীদের মসজিদ এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমবেত হওয়ার চেষ্টা করলে বরাবরের মতোই টিয়ারশেল, স্টান গ্রেনেড আর রবার বুলেট ছড়ে ইহুদি সেনারা। জেরুজালেম ও পশ্চিম তীরের বেশিরভাগ এলাকায় রাজপথে নামা ফিলিস্তিনিদের উপর চলে দমনপীড়ন। সেনাদের গুলিতে প্রাণ যায় 3 জনের। ফিলিস্তিনি হত্যাকাণ্ডের ঘটনায় আরও ফুঁসে উঠেছে বিক্ষোভকারীরা। আল আকসাকে ইসরায়েল দখলমুক্ত করার ব্যাপারে আরও কঠোর অবস্থানের জানান দেয় ফিলিস্তিনি সরকার। মসজিদ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের না সরানো পর্যন্ত ইসরায়েলের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণাও দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। শান্তির সব উদ্যোগ নষ্ট করছে তেল আবিব, অভিযোগ হামাসের। মেটাল ডিটেক্টর এবং ইসরায়েলের সেনাদের না সরানো পর্যন্ত তেল আবিবের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। পূর্ব জেরুজালেম আমাদের অবিচ্ছেদ্য অংশ, এর সার্বভৌমত্ব আমাদের কাছ থেকে কেউ নিতে পারে না। যে কোনো মূল্যে এর পবিত্রতা রক্ষা করব। ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন আগ্রাসন ইসরায়েলিদের পরিকল্পনার অংশ। আলোচনার মাধ্যমে শান্তির যে বিভ্রম তৈরি করা হয়েছিল, ইহুদিদের শত্রুতামূলক আচরণে তা শেষ হয়ে গেছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। আল আকসাকে ইসরায়েলি দখলমুক্ত করার আন্দোলনের সংহতি জানিয়েছে ইয়েমেন, তুরস্ক, জর্ডান, লেবানন সহ অনেক দেশ। সাম্প্রতিক এই আগ্রাসন ফিলিস্তিনে ইসরায়েলের পতনের ইঙ্গিত বলছে জর্ডানের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র। আল আকসাকে ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা নিরসন চায় ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘ। তবে এসব আহ্বানে সাড়া দেয়নি ইসরায়েল। উল্টো দাবি করছে পশ্চিম তীরের 3 ইসরায়েলকে ছুরিকাঘাতে হত্যা করেছে ফিলিস্তিনিরা। হাসিনুস তাবা, যমুনা নিউজ।